বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলের প্রতি সালাম রইল, আসসালামু আলাইকুম। এবং কিশোরগঞ্জ জেলাবাসী আমার ফেসবুক ভাই বন্ধুরা সকলের প্রতি সালাম রইল, আসসালামু আলাইকুম। আমি আছি বর্তমানে এক হৃদয় বিদারক এবং খুবই মর্মান্তিক একটা বাড়িতে হামলার ঘটনা নিয়ে আমি প্রতিবেদনে আসলাম। বিস্তারিত কামাল আহমেদের প্রতিবেদনে থাকছে, আপনারা সাথেই থাকুন। আমি বর্তমানে আছি, গ্রামটার নাম হচ্ছে আতশালপাড়া, 7 নং ওয়ার্ড, 9 নং লোহাজুরি ইউনিয়ন, কটিয়াদীর উপজেলা, কিশোরগঞ্জ। প্রিয় দর্শক, আমি এই যে আমার বাবার বয়স, নামটা কি? আব্দুর রহিম। ওনার বাড়িতেই বিগত 22 তারিখে এখানে প্রতিপক্ষ এই গ্রামেরই ওনার বাড়িতে হামলা করেন। বিস্তারিত ভিডিওতে থাকছে, আপনারা সাথেই থাকুন। উনি হলো যে বাড়িতে হামলা হয়েছে ওনার ছেলের আপনার নাম কি? তোমার? মোহাম্মদ শাহিন মিয়া। সে হামলার প্রত্যক্ষ একজন সাক্ষী এবং ভুক্তভোগী। তার মুখ থেকে কিছুটা বর্ণনা শোনেন, পরবর্তীতে ভিডিওতে থাকছে, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ শাহিন। আমাদের বাড়িতে হামলা হয়েছিল ইফতারির আগে। প্রথম আইছিল বাপুত, আর বাপের নাম হচ্ছে আদি, ছেলের নাম হচ্ছে বাবুল। তখন বাপে হাতে দুই দাও, ছেলের হাতে লাঠি বড় নিয়ে বাড়িতে হামলা করছে, চিল্লাচিল্লি করতেছে বাড়ির পিছনে আইসা, মাইরা লেবো সিরা লেবো। জি, ভিডিও ফুটেজ আছে। তারপরে ইফতারি আগে হওয়ার পরে আমাদের এলাকার গ্রামবাসী সবাই বুঝে বাড়িতে আবার পাঠিয়ে দিছি। পাঠিয়ে দেওয়ার পরে আবার ইফতারি পরে ওদের এলাকার সব লোকজন নিয়ে আবার হামলা করছি। তখন ভাঙচুর করছি, অনেক আমার মার শৈলী হাত দিছে, অনেক জিনিস ক্ষতি করছি। আমার বোনের মারছি, আবার মোবাইল নিয়ে গেছে, সিন নিয়ে গেছে, এগুলোই। তখন আপনাদের এই দ্বিতীয়বার হামলার সময় প্রত্যক্ষ 1-2 জন কে ছিল, নাম বলতে পারেন? জি, বলেন তো। আমার দাদা ছিল, আরও কয়েকজন ছিল, এলাকার গ্রামবাসী অনেকজনই ছিল। আসসালামু আলাইকুম, আমি আশরাফুল ইসলাম। 22 তারিখ বিকালে ইফতারের 20 থেকে 25 মিনিট আগে তারা বাবা ও ছেলে দুইজনে দাও এবং লাঠি নিয়ে আসে। তারপর এলাকাবাসী যারা ছিল তারা এবং কিছু মানুষ তাদেরকে বুঝিয়ে বাজিয়ে বাড়িতে পাঠায়। তারপর আবার ইফতারির 10 থেকে 15 মিনিট বা আধা ঘন্টা পরে আবার তারা এলাকার থেকে অনেক মানুষ নিয়ে বাড়িতে এসে হামলা চালায় দাও লাঠি নিয়ে। দুইজনের নাম বলতে পারবেন? আমি বাবুল আদি, তারা বাপ ছেলে নিয়ে আসছিল। আমি অনেককে দেখতে পারি নাই ঝগড়ার কারণে। টোটাল কতজন হতে পারে? টোটাল আনুমানিক 20 থেকে 25 জন অথবা 30 জন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বাজারে, আমার নাম মোহাম্মদ হানিফ ব্যাপারী, এই গ্রামের। আমি আলিশহর বাজারে গেছিলাম, ইফতার আনতাম। পরে গেছি আগে ওই হাত মানুষ লোকজন পাইছি না। পরে বাড়িতে আওয়ার মুহূর্তে পরে দেখি 2 জন লোক এখানে হাতে আদিল মিয়ার আর ছেলের হাতে একটা লাঠি ছোট এখানে হইচই করতেছে। এখানে একটা দোকান আছে, দোকানদার হারা কইতেছে যে তোমরা বাড়ি যাও কখন না। পরে হারা একটু উত্তেজিত হই, তখন আমি এলা সম্পর্কে আমি এলার মামা রাখি। পরে আমি বলছি যে মামা, এই সময় একটু ইফতারের টাইম কাছাইতেছে, এই সময় আমি এত দূর থেকে এখানে একটা বাড়িতে, হ্যাঁ বাড়িতে না আপনি এখানে এমন করার এটা ঠিক না। তা আমি আল্লাহ রাস্তায় বাড়ি যাই গিয়া। পরে যদি হ্যাঁ যদি ডাকাতটা আসে তা এটা বয়সে দেখা দিই আপনি। আচ্ছা, আপনাকে আমি একটা প্রশ্ন করি যে আপনি যে 2 জন দেখলেন, 2 জনের মধ্যে 1-2 জনের নাম যদি একটু প্রকাশ করতেন। বাপের নাম হয়েছে আদিল মিয়া, জেলা ঘটনাটা সূত্রে প্রথম জেলা হইলে আদিল মিয়া আর কি। ওনার ছেলের নামটা আমি জানি না। অন্য কেউ? আর এরা 2 জনই আইছে, প্রথম 2 জন দিয়ে পাইছে। আচ্ছা যাক, ছেলের নাম বাবুল। সে শুনছি যে আবার ফিরার হার আইসে হামলা করছে ইফতারির পর আবার হামলা হয়েছে। আমার নাম আব্দুল মান্নান। আমার আব্বা সাবেক মেম্বার ছিল, এই গোলাম মোস্তফা মেম্বার সাহেবের ছেলে আমি। আপনি সাবেক মেম্বারের ছেলে? জি। আপনার নাম? আমার নাম আব্দুল মান্নান। আপনার বাবা যে সাবেক মেম্বার ছিল, আপনার বাবার নাম হচ্ছে? হাজি গোলাম মোস্তফা। হাজি গোলাম মোস্তফা মেম্বার। মোস্তফা, ওনার ছেলে আপনি? জি। এখন বিস্তারিত
ইফতারির পরে যে ঘটনাটা ঘটলো এই বাড়িতে, জি। এই ইফতারির পরে ঘটনাটা আপনি কতটুকু দেখেছেন সেই সত্যতা একটু সংক্ষিপ্ত, মেন যে বিষয়গুলো একটু সত্যতা করে বলবেন। আমি হলো এখানে একটা দোকান আছে, দোকানে আমি বসে ছিলাম। তো আমার লগে আরো 4-5 জন আছি। আমরা দোকানে বসে গল্পচারি করতেছি। ওই হানিমা কাকা আসে নিলাম মানে মনে খালি মসজিদটা পারানোর পরে ওই আর মানে আসছে। তো প্রথম মানে 1-2 জন আসতে আসতে সবার হাতে লাইট ধরাল, মোবাইল ধরে আইতাছে, মানে ওই গিয়ে আসতেছে। তখন বলতেছে যে কেটা বলে চুরি লিয়ে আসি, এই কথা বলতেছে। তখন এই কথা যখন বলতেছে তখন আমরা তারা মানে একটু দাঁড় করাইছি দোকানের সামনে। দাঁড় করাই বলছি যে তোমরা কি লিগাইছো না রাত করে রোজার দিন ওইগুলা করে বাড়িতে যখন ঢুকছে তা আমরা যারা কথা বলতেছি এর মাঝে মানে ভিতরে ঘরের ভিতরে ওইগুলো চিকেট ঢোকা লাগাইতেছি। চিকেট ঢোকা লাগা যখন দিছে তখন আমি মানে হেনতে দৌড় আইছি। হেনতে দৌড় আসার পরে তখন আমি আসা ঘরের ভিতরে কিছু লোক ঘরের ভিতরে পাইছি। হ্যাঁ, ঘরের ভিতরে আমরা যারা হামলা করছে তাদেরকে আপনারা ঘরের ভিতরে 4-5 জন কিছু আলামত ভাঙচুর টাংচুর কিছু আহামরি হয়ে গেছে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা আপনার নামটা যদি বলতেন। আমার নাম হচ্ছে আব্দুর রহিম। আব্দুর রহিম। জি। গ্রাম গ্রাম হইল আতাসালপাড়া, কয় নং ওয়ার্ড? 7 নং ওয়ার্ড। ইনওয়ান ইনল লোহাজুরি 9 নং ওয়ার্ড, কঠিয়াদির উপজেলা, কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ। আপনার বাড়িতে যে বিগত 22 তারিখ আগে যে হামলাটা হয়েছিল জি। সেটার বাস্তব বিবরণটা আপনি একটু সংক্ষিপ্ত বলুন দর্শকের উদ্দেশ্যে। আমি তো স্যার ঢাকা আসছিলাম, আমি ঢাকাতে আসি, আমি বাড়িতে আসিয়া তথ্য পাইছি আমাদের এই আলমারি সুকের ভাঙছে 3,70,000 টাকা আছে, টাকা নাই। আমার বউয়ার মেয়ের চেন্ডা নিয়ে গেছে, একটা মোবাইল নিয়ে গেছে, এবং আমার আলমারি ভাঙছে, ফ্রিজ ভাঙছে, আমাদের কাঠের আলমারি এটা ভাঙছে। পরে আমি থানাতে অভিযোগ দিচ্ছি, অভিযোগ পরে থানার উনি দারোগা শহীদ ভাই আসছে, আরেক দারোগা লয়ে আসছে, আয়া তদন্ত করে ভিডিও করছে, দেখছে, দেখার পর উনি থানায় চলে গেছে। থানায় চলে যাওয়ার পর উনি আমি কল দিছি 7 দিন পরে যে স্যার আমার ঘটনাটা কী করলেন। আমি মেম্বার সাহেবটা বলে দিছি এটা শেষ করব। মেম্বারের হইল 8 নংয়ের মেম্বার, জসমুদ্দিন নাম। এই মেম্বার সাহেবের টেলিফোন করছি, মেম্বার সাহেব বলছে আমার বাড়িতে তুমি বাজারে আসো। আমি বাজারে গেলে আবার দাওলা ঢেলিয়া আমার মারপিট করবার লাগে লেডিতে, যে কোনো আমার মারতে পারে, এই বই আমি বাজারে যাই না। তখন আমি সাংবাদিকতা করলাম, আমি বাড়িতে আমার আইন না আমি সাংবাদিক করলাম, এবং আমার পরিবারটা মারছে যে আমার পরিবার মেডিকেল থাকেছে 17,057 বিল দিছি। আমার মেয়ে 18 সমস্যা, তারা ঢাকা দাওয়ালাই দিছে, আমার মেয়ের ঢাকা দাওয়ালাই দিছে, ধরে অত্যাচার এরা করিয়া গেছে। আজ পর্যন্ত আমার বাড়িতে এরা মীমাংসার কোনো উদ্দেশ্যে কোনো লোক আসে নাই। আচ্ছা বাজার, আমি আপনাকে একটা প্রশ্ন করি, মেম্বার সাহেব কি 2-1 জন লোক নিয়ে আপনার বাড়িতে কি আসছিল? না, আসছে না। জি না। মেম্বার সাহেব তার চেম্বারে যেতে হবে। জি, বাজারে যাইতে হইব, বাজারে তার কাছে যেতে হবে। যাইতে হইব। হ্যাঁ। আপনার বাড়িতে আইসা আসে উনি দেখেও নাই, না, দেখে পর্যবেক্ষণও করে নাই? না। সেই মেম্বার সাহেব কি আপনার ওয়ার্ডের? না, আমার অর্ডার না, উনি 8 নং ওয়ার্ড, আমার 7, উনি 8। ওয়ার্ডের মেম্বার কি আমাদের ওয়ার্ডের মেম্বারের কাছে দায়িত্ব দিচ্ছে না, আমার ওয়ার্ডের খবর লইছে না। লইছে না? না। আপনার ওয়ার্ডের মেম্বারও আইসা দেখে নাই? না। তাহলে এটা তো মানবিক দৃষ্টিতে এটা কিরকম হয়? প্রত্যেকটা মেম্বারই বা প্রতিনিধি একজনের বাড়িতে হামলা হলে আইসা দেখতে হয়, পর্যবেক্ষণ করতে হয়, জি। বা একটা সমঝোতার আলাপ করতে হয়। জি। আপনার ওয়ার্ডের মেম্বারও আসে নাই, যে মেম্বারকে দাওয়াত দিছে ওই মেম্বারও আসে নাই? না। আচ্ছা, ঠিক আছে। তাহলে তারপরে কি আপনারা প্রশাসনের কাছে পরে যোগাযোগ করছেন যে সেটা কোনো প্রক্রিয়া হচ্ছে না? না, আমি বলছি আবার বলছি, দারোগা স্যার আবার কল দিছি, দারোগা বলছে এই আমি বলে দিছি মেম্বারটা বলে দিছি, আবার এই কথাই বলছে। তারপরে কোনো সমাধান? না, কোনো সমাধান হয় নাই। এরপরে খবর পড়েছে আমার যে কোনো জায়গাতে পারে আমাকে কুবাইব, আজকে আর খবর। এই এলাকার ওয়ার্ডের এবং একজন মেম্বার, ওনাকে কি আপনারা জানাইছেন? আমি সবাই জানাইছি, অনেক লোকে জানাইছি, ওনারা নিজ থেকে আসা দেখে? না। এখন আপনি তাহলে প্রশাসনের সাথে কথা বলে আপনি মামলা এফআইআর করতে পারেন। হ্যাঁ, আমি এফআইআর চাই, বিচার চাই, আমাদের প্রতিশোধ বিচার চাই।